সুপর্ণা দুধ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে, সকাল সকাল কাজ করতে করতে, যেটা আমি সব সময় করে থাকি বাড়ির ব্লগে। কিছু না কিছু কাজ থাকেই বাড়িতে, সংসারে যেরকম ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কাজ থাকে, আর সেগুলো সেই ধরনের কাজগুলো যখন করি সেগুলোর ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা, দেখা করা, ব্লগ করা সব কিছুই করি। কারণ তোমাদের সাথে কথা বলতে গেলে ব্লগটা শুরু করতে হবে, আর ব্লগটা শুরু যদি ভাবি যে সব কাজ সেরে করবো তাহলে তো সারাদিনে কখন যে ব্লগ শুরু করবো জানি না। তো তাই আমি বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে, মানে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে তাই করছি। সকাল থেকে নানা রকমের কাজ হয়ে গেছে, এখন একটা কাজ করছি। কী করছি জানো? এই যে কুশন কভারগুলো, এগুলো খুলছি। এই যে কুশন কভারগুলো সব খুলছি ক্লিন করার জন্যে। কারণ অনেক দিন ধরেই ভাবছি যে এগুলো ক্লিন করব, চেঞ্জ করা আর হচ্ছে না। কারণ ওয়েদারের জন্যে, ওয়েদারটা এমন না, আজকেও সমানে বৃষ্টি পড়ছে। মানে দেখো, আমি তোমাদের সাথে যে কথা বলছি ঘরের মধ্যে এটা বেশ অন্ধকার লাগছে দেখতে, কিন্তু এই সময় এত অন্ধকার লাগে না, বেশ আলো থাকে, আলো জ্বালাতে হয় না। এখনও ভাবছিলাম জানো তো যে ব্লগটা শুরু করব, তার আগে আলোটা একটু জ্বালিয়ে নিই, তোমরা দেখতে পাবে কিনা আমাকে ঠিক করে। তারপরে ক্যামেরা অন করে দেখছি না দেখা যাচ্ছে, তাই আর আলোটা জ্বালালাম না। যাই হোক, এখন রোজই ভাবছি ক্লিন করব, চেঞ্জ করব, কিন্তু করছিলাম না জানো। ভাবছি যে থাক, আজকে এত বৃষ্টি পড়ছে, কালকে দেখি। কিন্তু পরের দিনও দেখছি সেই একই ব্যাপার, এমনি করে অনেক দিন হয়ে গেছে। মানে যেটা আমি কখনোই করি না, সব সময় এগুলো চেঞ্জ করতে থাকি, কিন্তু এই ওয়েদারের জন্য বেশ অনেক দিন হয়ে গেছে। তো আজকে ভাবলাম যেমনই ওয়েদার হোক এগুলো ক্লিন করতে হবেই। তাই এখন এই যে কুশন কভারগুলো সব চেঞ্জ করছি। এইবারে অনেকগুলো করেছি, আরও কতগুলো বাকি আছে। এটা আছে, আরও এই পাশেও রয়েছে, সামনে সোফাতে রয়েছে কতগুলো, সেগুলো সব চেঞ্জ করবো, একটা একটা করে করছি। বেশ 4-5টা চেঞ্জ করা হয়ে গেছে, আর এগুলো করছি। এগুলো চেঞ্জ করে তারপরে ব্রেকফাস্ট রেডি করবো। ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট এখনও আর করিনি আজকে। ব্রেকফাস্টে দেখি আজকে কি করি। আজকে ভাবছি সেরকম ব্রেকফাস্ট কিছু বানাবো না। আজকে একটু সিম্পল ব্রেকফাস্ট করবো। রোজই না ওয়েদারটা এরকম বলে খালি মনে হচ্ছে এটা ওটা একটু খাই, যেটা হয়। আজকে সিম্পল ব্রেকফাস্ট কেন করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি বলছি। হয়তো তোমরা বুঝেও ফেলেছো ব্লগের টাইটেল দেখে, যাই হোক, কিন্তু সেটা পরে বলছি। এখন কুশন কভারগুলো চেঞ্জ করি, কারণ এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট বানাতে হবে। তাই এখন এগুলো আগে চেঞ্জ করে নিই। ব্রেকফাস্ট বানাবো যখন, তখন আবার তোমাদের সাথে গল্প করবো। ব্রেকফাস্টের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। আজকে ব্রেকফাস্টটা একটু লাইট করব, সেটা কারণটা তোমরা তো ব্লগের টাইটেল দেখে আশা করি বুঝেই পেরেছো। তাও আমি একবার মুখে বলে দিই, আজকে আসলে লাঞ্চটা না একটু হেভি করব। আজকে লাঞ্চে বিরিয়ানি বানাবো, কারণ অনেক দিন বাড়িতে বিরিয়ানি বানানো হয়নি, আর এরকম একটা সুন্দর ওয়েদার, তাই ভাবলাম যে বিরিয়ানি আজকে বানিয়েই ফেলি। কারণ বিরিয়ানি বানানোর যা যা উপকরণ লাগবে সবই মোটামুটি বাড়িতে রয়েছে, বুঝলে তো। তাই ভাবলাম যে আজকে বিরিয়ানি বানিয়ে ফেলি। কারণ এই ওয়েদার সমানে তো চলছেই, প্রত্যেক দিনই সকালবেলায় উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তাই খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এটা ওটা মানে নানা রকম যা যা খাওয়া যায় আর কি এই ওয়েদারটাকে উপলক্ষ করে, সেগুলো তো খাওয়া হয়েই গেছে। অনেক দিন বিরিয়ানি বানানো হয়নি, তাই ভাবলাম আজকে লাঞ্চে বিরিয়ানি বানাবো। তাই আজকে ব্রেকফাস্টটা একটু লাইট করব। আজকে ব্রেকফাস্ট কী দিয়ে করব দাঁড়াও, তোমাদেরকে আগে একটু দেখাই, সেটা তারপরে বলছি কী দিয়ে ব্রেকফাস্ট করব। তোমাদের আগে দেখাই একটু। এই দেখো, এই মাল্টিগ্রেন ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করব। এই ব্রেডটাই সাধারণত আনা হয়, অনেক সময় থাকে না ফ্রেশ, তাই তখন অন্য ব্রেড আনা, কিন্তু এটা আনা হয়। এটা খেতে বেশ ভালো আর হেলদিও বলতে পারো। যাই হোক, এখন এই ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করব, আর তার সাথে একটু ফ্রুট স্যালাড করবো এই জন্যে, কারণ অনেক কিছু ফ্রুটস অনেক দিন ধরে জমে রয়েছে, তো সেগুলোকে ভাবছি আজকে একটু কাজে লাগাই, বুঝলে। তাই ভাবছি একটু ফ্রুট স্যালাড করবো। যেরকম এই দেখো, বেনানা রয়েছে, তার সাথে এই যে গ্রেপস রয়েছে, হ্যাঁ, অ্যাপেল রয়েছে, পামাঙ্গানেট রয়েছে, মানে খাওয়া হচ্ছে না, বুঝলে তো। এক গাদা পাপায়া রয়েছে, তারপরে ওয়াটারমেলন রয়েছে, মানে এগুলো না খাওয়া হচ্ছে না, তাই সব দিয়ে ভাবছি একটা ফ্রুট স্যালাড বানাবো। বা দেখি দু একটা কোনো ফ্রুটসও খেতে পারি।
কারণ মুশকিলটা হচ্ছে কি বলতো, এই যে পাপায়া বা এই যে ওয়াটারমেলন এইগুলো না কেটে আমি কখনো রাখি না, মানে যেদিন কাটা হয় সেদিনই খেয়ে নেওয়া হয় আর কি। কেটে যে রেখে দিলাম ফ্রিজে বা এ করলাম, কারণ কাটা ফল কখনো খায় না। যখনই ফল খাওয়া হয় তখনই সে যখনই ব্রেকফাস্টে বা যখনই ফল খাওয়া হয়, যখন যে ফলটা খাওয়া হবে তখনই সেটা কেটে সার্ভ করা হয়, প্লেটে খাওয়া হয়। মানে কখনোই কাটা ফল রাখি না, মানে কেটে বেশ কিছুক্ষণ রাখা হলো তারপরে খেলাম বা কিছু, কখনোই না। যাই হোক, সেই জন্যে কিন্তু এই পাপায়া আর ওয়াটারমেলনটা নিয়েই চিন্তা করছি কী করবো, কারণ এই দুটো দিয়ে যদি ফ্রুট স্যালাডটা বানাই, অন্যগুলোতে একটু পরিমাণ মতো নিয়ে নিলাম, তো অনেকটা পরিমাণ হয়ে যাবে। তো এই দুটো ভাবছি ফ্রুট স্যালাডের থেকে আজকে বাদ দেবো, চিন্তা করছি আর কি। দেখি আবার যে কোনো একটা দুটো ফ্রুটসও খেতে পারি ব্রেডের সাথে। এখন আর কথা না, এখন আগে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এখন লাঞ্চের প্রিপারেশন নেওয়া শুরু করব। জাস্ট চিকেনটা ক্লিন করলাম ভালো করে, তোমাদেরকে তো দেখালাম একটু আগে, আর সব প্রিপারেশান নেওয়া জাস্ট শুরু করব। আর বিরিয়ানি বানাবো বলাটা তো খুব সহজ, কিন্তু বানাতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আর আজকে একটু দম বিরিয়ানি বানাবো, সেটা বানাতে আরেকটু বেশি সময় লাগে। আর তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এখন লাঞ্চ বানাতে অনেকটা সময় লাগবে, তাই একটু কথা বলে তারপরে লাঞ্চ বানানো শুরু করি, যেটা আমি করি সবসময়, তোমাদের বলি কাজের ফাঁকে ফাঁকেই কথা বলি, গল্প করি, বক করি। এখনও তাই করছি, লাঞ্চ বানানো শুরু করব। বিরিয়ানির যে রাইসটা সেটা ভালো করে ক্লিন করে রেখেছি, আর চিকেনটাও ক্লিন করে রেখেছি। এই দুটো কাজ শুরু হয়েছে বিরিয়ানি বানানো, আর কিছুই এখনও হয়নি, পুরোটাই বাকি। আর আমি বিরিয়ানি যে বানাই না, তার মশলাটা কিন্তু নিজেই বাড়িতে বানাই। আমি দু তিন ধরনের মশলা বানাই। একটা চাট মশলা বানাই, যেটা কিনা এই পাপড়ি চাট, তারপরে দই বড়া, ভেলপুরি, এমনি মুড়ি মাখা, সব কিছু, আলুর পরোটা, এসবের মধ্যে একটু দিলে ভালো লাগে। আর একটা বানাই পোলাওয়ের মশলা, আর একটা বানাই এই যে বিরিয়ানির মশলা, আরও নানা রকম এটা ওটা বানাই, কিন্তু স্পেশালি এই তিনটে মশলা আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি। মানে যখন বানাই একটু বেশি পরিমাণে বানাই, তো সেগুলো সবসময় থাকে, কারণ লাগেই রান্নায়, এটা ওটাই লাগে। তো সেই মশলা বানিয়ে রাখা আছে, এখনও আছে আর কি। যখন দেখি প্রায় শেষ হয়ে যাচ্ছে তখন আবার বানিয়ে নিই। তো এখন আছে, আজকে ওই মশলাটা বানাতে হবে না, বিরিয়ানির মশলাটা বানিয়ে রাখা আছে। তো আর যা যা উপকরণ লাগবে বিরিয়ানি বানাতে সব এক জায়গায় করছি, করে বিরিয়ানিটা বানানো শুরু করবো। বেশ খানিকটা সময় লাগবে, কারণ এমনি বিরিয়ানি বানাতে বেশ সময় লাগে, যে কোনো রান্নার সময় লাগে, কিন্তু স্পেশালি এই ধরনের খাবারগুলো বানাতে একটু বেশি যত্ন, কেয়ার, সময় লাগে। আর আজকে আমি দম বিরিয়ানি বানাবো, সেই জন্য সময়টা আরেকটু বেশি লাগবে। আর গল্প নয়, অনেক বেলা হয়ে গেছে, আগে বিরিয়ানিটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। বিরিয়ানিটা জাস্ট হয়েছে, গ্যাস ওভেনটা অফ করলাম, করে একটু ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে একটু কথা বলছি। কারণ বিরিয়ানি হওয়ার পরেও না, আমি বিশেষ করে দম বিরিয়ানি যখন করি অন্তত 15 মিনিট এরকম অবস্থায় রেখে দিই, তারপরে প্লেটে সার্ভ করি। তো সেই সময়টা একটু কাজে লাগাচ্ছি মানে কী বলতো, কদিন ধরেই ভাবছি নেল পালিশগুলো কীরকম উঠে গেছে, সংসারে নানা রকম কাজ করতে করতে যেটা হয় সেটা পরবো, মানে যে কালারটা পরে আছি ওটাই পরবো, কিন্তু একটু রিমুভার দিয়ে সেটা ক্লিন করে, মানে সেটাকে ভালো করে ক্লিন করতে হবে, কেমন উঠে আছে, তো ক্লিন করে তারপরে পরবো। এই যে এই কালারটা, এই দেখো এই কালারটা পরেছিলাম, তো এটা পরবো এখন। আগে ক্লিন করি, কীরকম হয়ে আছে দেখো না, উঠে গেছে সামনেগুলো, বুঝতে পারছি না, যায় না, যা অন্ধকার। ভাবলাম একবার যে আলুটা জেলেই ফেলি, কারণ যা অন্ধকার লাগছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। যাই হোক, এখন নেল পালিশটা পরে তারপরে বিরিয়ানিটা প্লেটে সার্ভ করবো, করে তোমাদের অবশ্যই দেখাবো। আগে নেল পালিশটা পরে নিই, বুঝলে, যতক্ষণ আমি চাইছি আর কি বিরিয়ানিটা একটুখানি থাক ওরকম অবস্থাতেই, যেরকম অবস্থায় আছে, তো সেই সময়টাও পার হয়ে যাবে। এই সময়টাকে একটু কাজে লাগিয়ে নিচ্ছি আর কি। বিরিয়ানি বানিয়ে
প্লেটে সার্ভ করে দিয়েছি, সার্ভ করে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়েও দিয়েছি। দেখতে তো দারুণ হয়েছে, স্মেলটাও নাকে লাগছে, মনে হচ্ছে যে ভালোই হয়েছে। আশা করি ভালোই হবে, মানে দেখতে ভালো লাগছে, স্মেলটাও সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো ভাবলাম যে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আগে কেমন দেখতে হয়েছে দেখাই, কারণ টেস্ট বা স্মেলটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা তো শেয়ার করতে পারবো। তাই তোমাদের আগে ব্যাক ক্যামেরা করে দেখালাম। এইবারে লাঞ্চ করব, কারণ আর অপেক্ষা করা যাচ্ছে না, স্মেলটা এসে নাকে লাগছে। এই যে তোমাদের সাথে কথা বলছি, সামনে প্লেটে সার্ভ করা আছে, তো স্মেলটা নাকে লাগছে, মনে হচ্ছে এক্ষুনি লাঞ্চটা করা শুরু করি। হ্যাঁ, তো ভাবলাম যে না, তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, গল্প করে নিই, বকবক করে নিই, তারপরে লাঞ্চ করব। তাছাড়াও কৌশানী অপেক্ষা করছে আমার জন্যে, লাঞ্চ করা শুরু করবে। এমনিতে গরমও আছে, খুব গরম, জাস্ট সার্ভ করেছি। তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা আমি সবসময় করতে বলি, সেটা তোমাদের তো মনে আছে আমি জানি, তাও আরেকবার মনে করিয়ে দিই, বলি, যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।